আগস্ট 15 আগস্ট থাকবে কিনা এবং প্রতি বিপ্লব হতে পারে, এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন আপনারা আমাদেরকে সহযোগিতা করতে মাঠে থাকতে হবে। তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমি প্রশ্ন রেখেছিলাম যে প্রতি বিপ্লবের সময় আপনারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে আহ্বান করছেন, কিন্তু এই যে বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে প্ল্যাটফর্ম এটি কিভাবে তৈরি হলো, কে তৈরি করলো, কারা তৈরি করলো? এটি তো এই রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বরা আমরা এটাকে তৈরি করেছি, রাষ্ট্রের বৃহৎ স্বার্থে, দেশের বৃহৎ স্বার্থে তৈরি করেছি। আপনি নাহিদ ইসলাম, আপনি গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্রীয় সদস্য সচিব, আসিফ মাহমুদ আপনি ছাত্র শক্তি কেন্দ্র আহ্বায়ক, আমরা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এখানে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা তাদেরকে এই ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিশন প্রত্যেকটা কমিটিকে ইনক্লুড করা হয়েছিল, যেন সব ছাত্র সংগঠন সব শক্তিগুলোকে বিরুদ্ধে যারা লড়াই করছে তারা এই প্ল্যাটফর্মটিকে ধারণ করে এটিকে সহযোগিতা করে। কিন্তু এখন তখন কৌশলগতের কারণে বলা হয়েছিল যে এই প্ল্যাটফর্মটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি ছিল বাংলাদেশের মোস্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এটি বাস্তবতা। আমরা পরিস্থিতির কারণে, আমরা কৌশলগত কারণে আমরা অন্যভাবে ভিন্নভাবে উপস্থাপন করছি। কিন্তু সেই 13 আগস্টে সেই সময় বলা হলো তাহলে এখন আপনারা সেই অবদানগুলোকে আপনারা এখন পাবলিক স্বীকার করছেন না, আপনারা এটি বানান যাতে বলতে পারেন পাবলিক স্বীকার। এবং তখন বলা হয়েছিল যে আপনারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলেন, সেক্ষেত্রে আপনারা সামনে থাকেন এবং আন্দোলনে অংশগ্রহণ করে প্রত্যেকটা রাজনৈতিক এই ব্যাপারে আমরা রাষ্ট্রপতি কাজ করি। কিন্তু সেক্ষেত্রে সেটি না করে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে এবং তাদের যে সকলকে ঐক্যবদ্ধ করে ধারণ করে রাষ্ট্রপতি কাজ করা হচ্ছে। এবং বৈষম্য আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে রাজনৈতিক ছাত্র সংগঠন যারা পন্থায় ছিল তাদেরকে সেখান থেকে একভাবে বের করে দেওয়া হচ্ছে। আমি বলবো যে এখনো সুযোগ আছে এদের ভুল ত্রুটি, অভিযোগ অনুযোগ এগুলোকে সূত্রে নিয়ে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার জন্য, গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং আওয়ামী লীগ তাদের অবরোধ করে শেখানোর জন্য এই যে আন্দোলনের শক্তি যারা ছাত্র সংগঠন কাজ করবে তাদের ঐক্যবদ্ধ কাজ করার জন্য আহ্বান।